আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই তো আমি এখন মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করব। তাই প্রথমে 4টে ডিম নিয়ে নিলাম। একটা বাটিতে ভেঙে একটু লবণ দিয়ে গুলায় নেব। একটা প্যানে তেল গরম করে এতে ডিম ঢেলে দিয়ে ডিমটা একটু গরম হয়ে আসলে উল্টায় দেব। এই পিঠ ও পিঠ সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। এরপরে গরম থাকা অবস্থায় পিস পিস করে কেটে নিতে হবে। এরপরে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বাদামি হয়ে আসলে 4 চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা দিয়ে মশলা কষায় নিতে হবে। এরপর শুকনো উপকরণ দিয়ে দেবো। হলুদ 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, শুকনো মরিচ 1/2 চামচ, লবণ 1 চামচ, গরম মশলার ডাল 2টা, এলাচ ফল 2টা, তেজপাতা 2টা। এরপরে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়তে হবে, নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে সব মশলা চারিদিক মিশিয়ে যায়। ভালো করে কষাতে হবে। কষায়ে একটু পানি দিতে হবে। পানি দিয়ে ভালো করে নাড়তে হবে। সবজি যত কষানো হবে তরকারি তত মজা হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে যাতে এই পানিটা শুকা গেলে আরেকবার পানি দিয়ে দেব। তাই একটু ঢাকা দিব, একটু পর পর নাড়া দিব। এই তো এই পানিগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ ঢাকনা দিয়ে একটু পর পর নাড়া দিতে হবে। তরকারিটা সুন্দর করে নাড়তে হবে। মিষ্টি কুমড়ো এমনিতেই গলে যায়, তাই হালকা হাতে নাড়া দিতে হবে। এরপরে গরম পানি দিয়ে দেব। গরম পানি 2 বাটি গরম পানি দিয়ে দিতে হবে। তরকারির পানি উতলায় উঠলে এতে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। দিয়ে চারিদিক একটু ভালো করে নাড়তে হবে। নেড়ে কিছুক্ষণ জাল করতে হবে। এরপর ভাজা জিরার গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচ দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করলেই রেডি আমাদের মিষ্টি কুমড়া ডিম রান্না। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।